যদি আপনার ওই সন্তান সে নামাজি না হয়, যদি আপনার ওই সন্তান সে দিন অনুযায়ী পরিচালিত না হয়, তাহলে আপনার সারা জীবনের উপার্জন যে সন্তানের পিছনে ব্যয় করলেন, ওই সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কারণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দারুল আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম ইসলামী মাহফিল, ইসলামী মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য দিন থেকে আবেগের সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার পর্দার মা বোনেরা, এই দিন প্রোগ্রামগুলো আমাদের জন্য এমন জরুরি, মাছের জন্য যেমন পানি জরুরি, মাছ যেমন পানি ছাড়া টিকে থাকতে পারে না, এই দিন প্রোগ্রামগুলোর মধ্যে আমাদের আসলে আমাদের দিল তাজা হবে, অন্তরের মধ্যে ঈমান তাজা হবে, আমল করা সহজ হবে। বিশেষ করে যাদেরকে টার্গেট নিয়ে এখানে মা বোনদেরকে, দিনী ভাইদেরকে উদ্দেশ্য করে, বিশেষ করে মহিলাদের জন্য তো বিবাহ হয়ে যাওয়ার আগ পর্যন্ত পিতা মাতা বেশি একটা তাদেরকে দিন শিখায় না, যদি নাকি দিনী পরিবার না হয়। আবার যখন বিবাহ হয়ে যায়, স্বামীর সংসারে চলে যায়, তখন দেখা যায় অনেক স্বামী দিনই কোনো বিষয়ে তার বেগমকে কোনো ধারণাই দিতে পারে না, কোনো কিছুই বলে না। দুনিয়াতে ডাক্তারকে মানুষ সম্মান করে, ইঞ্জিনিয়ার মানুষ সম্মান করে। আপনি একজন ইঞ্জিনিয়ারের পিতা হলেন, আপনি একজন বড় ডাক্তারের মা হলেন, কিন্তু আফসোস, শত আফসোস তখন হবে যদি আপনার ওই সন্তানকে আপনি দিন না শিখায় থাকেন, দিন না শিখায় থাকেন। যদি আপনার ওই সন্তান সে নামাজি না হয়, যদি আপনার ওই সন্তান সে দিন অনুযায়ী পরিচালিত না হয়, তাহলে আপনার সারা জীবনের উপার্জন যে সন্তানের পিছনে ব্যয় করলেন, ওই সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কারণ হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যে পিতা-মাতা অভিভাবক থাকা অবস্থায় সন্তানরা লাঞ্ছিত হয়েছে, দিন এলেম অর্জন করেনি, দিন অনুযায়ী জিন্দেগি যাপন করেনি, দুনিয়াতে সে অনেক বড় ধনী হয়েছিল, অনেক বড় সম্পদশালী হয়েছিল, যখন তাকে কবরস্থ করা হবে, সে মারা যাবে, কবর দেওয়া হবে, যখন তাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা মা দীনুকা, তখন তো সে কিছুই শিখে নাই, ব্যাপারে কিছুই তার ধারণা নেই, কিছুই জানে না। তখন তাকে ঘোষণা আসবে তুমি জাহান্নামে যাও। তখন ওই সন্তান সে আল্লাহর কাছে অভিযোগ করবে, ও মাওলা কারীম, আমি জাহান্নামে যাব, আমার তো অভিভাবক ছিল দুনিয়াতে, দুনিয়াতে আমাদের আব্বা ছিল, দুনিয়াতে আমার মা ছিল, বড় ভাই ছিল, আর আজকে কোথায়? যদি আপনি পরহেজগার ছিলেন, আপনি আমলে ছিলেন, আপনি আমল করে আপনার জান্নাতের ফয়সালা হয়েছে, কিন্তু ওই সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে আমি আজকে আমার আব্বাকে দেখতে চাই, আজকে আমি আমার মাকে দেখতে চাই, আজকে আমি আমার বড় ভাইকে দেখতে চাই, যারা আমার অভিভাবক ছিল, যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাকে বড় ডিগ্রিধারী বানিয়েছিল, কিন্তু আমি কোনো দিনই এলেম শিখাই নাই, আজকে আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই আয়াতটা নিয়ে আসছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানরা অভিযোগ করবে, আল্লাহ আজকে আমাদের ওই অভিভাবকদেরকে দেখান, যারা কোনোদিন আমাদেরকে দ্বীনি কথা বলে নাই, কেন আজকে আমি তো জাহান্নামে যাব, আমার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে, আমি একা নয়, আমি তাদেরকে আমার পদদলিত করে নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আজকে আমরা আমাদের পায়ের নিচে ফেলে
তাদেরকে পায়ের নিচে রেখে পদদলিত করে তাদেরকে সহজে আমি জাহান্নামে যাব। তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না। আমি বলতেছিলাম যে আমরা দুইটা এলেম শিখতেছি, একটা হলো দুনিয়াবি এলেম, একটা দ্বীনি এলেম। তো দুনিয়াবি এলেম দিয়ে ধরে নিলাম আমার দুনিয়ার উন্নতি আমি করতে পারবো, দুনিয়াতে আমি অনেক সম্পদশালী হতে পারবো, অনেক মর্যাদাশীল হতে পারবো। আর দ্বীনি এলেম যদি আমি শিক্ষা করি, দ্বীনি এলেমের পাশাপাশি দুনিয়াবি এলেম শিক্ষা করি, তাহলে এটার মাধ্যমে আমার দুনিয়ার জগতে আমার সম্মানিত হবে, আখিরাতের জগতে আমি কামিয়াবি হতে পারবো ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহ পাক যেমন আমাদেরকে ঈমান আমল করার জন্য হুকুম দিয়েছেন, ঈমান আনতে হবে। ঈমান যে ব্যক্তি আনবে তার উপরে ফরজ কি? নামাজ। তার উপরে ফরজ কি? রোজা রাখা। সে যদি সম্পদশালী হয় তার উপরে ফরজ হয়ে যায় যাকাত দেওয়া, আরো সম্পদশালী হলে তার উপরে ফরজ হয়ে যায় কি দেওয়া? হজ করা। এখন আপনি ঈমান আনার পরে যখন বালেগ হয়ে গেলেন, নামাজ পড়া আপনার উপর ফরজ। এখন নামাজ কিভাবে পড়তে হবে সেটা যদি আপনি না জানেন পড়তে পারবেন? একজন লোক নামাজ পড়তেছে আসরের নামাজের পরে, আসরের নামাজ হয়ে যাওয়ার পরে আর কোনো নফল নামাজ পড়া যায় না, নিষেধ। কিন্তু এক লোক মাশাআল্লাহ সে অনেক বিনয়ের সাথে দরজা আটকায় দিয়ে আসরের ফরজ নামাজ পড়া সে 20 রাকাত নফল নামাজ পড়তেছে। সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ। কেন? এলেম অনুযায়ী হয় না, এলেম অনুযায়ী হয় না। এজন্য আমরা নিজেরা এলেম শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকে দ্বীনি এলেম শেখানো ছাড়া আমাদের নিজেদের রক্ষা হবে না। সেটা একটু বললাম। আমাদের মোহাম্মদপুরের ঘটনা, এক ব্যক্তি তার সন্তান বড় ডিগ্রি অর্জন করার জন্য বিদেশ যাবে, এমকম বিকম কি করে না, তো এই বিদেশ যাওয়ার আগে পিতা তার সন্তানকে বললো, তোমার দাদা তো মারা গেছে, তুমি একটু তার কবর জিয়ারত করে যাও। বিদেশ যাচ্ছ, দাদার কবর জিয়ারত করে যাও। তখন ওই সন্তান বললো যে কবর জিয়ারত করতে যাবো, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত আমি এমকম বিকম করছি, কিন্তু কোনো জায়গায় তো আমি কবর জিয়ারতের দোয়া করি নাই। কবর জিয়ারত করে কি দোয়া করতে হবে সেটা তো আমি আজ পর্যন্ত শিখি নাই। বাবা ছিল দিনদার, তাবলীগ ওয়ালা ছিল, এইজন্য বলল বাবা তোমার বিদেশ যাওয়া দরকার নাই, তুমি আগে তাবলীগে বের হও, চিল্লায় বের হও, দিন শিখো। এইজন্য সময় শেষ হয়ে গেছে, আপনার পর্যন্ত সময়। আমি আপনাদের কাছে দুটো বিষয় আবেদন, একটা হলো এই এলেম অর্জন করা ছাড়া আমি নারী হই আর পুরুষ হই, বৃদ্ধ হই আর কি হই, যুবক হই, এলেম অর্জন করা ছাড়া আমার কোনো একটা কাজ আমি করতে পারবো না, কোনো কাজ আমার করতে পারবো না। যেমন আমি এখন এখান থেকে যাব, বের হবো, বের হলে আমার একটা এলেম লাগবে। আমি এখন বের হবো কোন দিক দিয়ে? রাসূলের, আমি মুসলমান, আমি রাসূলের সুন্নাত তরিকে বের হবো, সওয়াবের তরিকে বের হবো না গুনাহের তরিকে বের হবো? অবশ্যই আমি যদি মুসলমান, আমার কাজটা হইতে হবে সওয়াব অনুযায়ী। তাহলে আমি কোন পাও দিয়ে বের হলে আমার কাজটা সওয়াব হবে? এখান থেকে আমি বাসায় যখন ঘর থেকে বের হবো, আমি যখন বাইতুল খালা ইস্তিনজাখানায় যাব, তখন আমার জন্য ইবাদত রয়েছে। আমরা অনেকে শুনি, অনেকে জিন্নাতের সমস্যা করে। জিন্নাতের স্থান হলো ময়লাযুক্ত জায়গা, বিশেষ করে বাথরুমগুলো। ইস্তিনজাখানাগুলোর মধ্যে জিন্নাত না থাকে, জিন শয়তান। এজন্য আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখাইছেন, তুমি যখন নাকি পুরুষ হও আর নারী হও, যখন ইস্তিনজাখানা যাবা মাথা ঢেকে যাবে, মাথা ঢেকে যাবা, বাম পাও দিয়ে প্রবেশ করবা। একটা দোয়া আছে, দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, খুবুস আর খাবায়েস, আমরা খবিস কোনে খবিস আরবি শব্দ, এই খবিস, খুবুস হলো পুরুষ জিন আর খাবায়েস হলো মহিলা জিন। এই খবিস পুরুষ জিন থেকে এবং খবিস মহিলা জিন থেকে আমরা আপনার কাছে পানা চাই।
যে ব্যক্তি এই দোয়া পরে ইস্তেঞ্জাখানা যাবে তাকে ইস্তেঞ্জাখানা থেকে জিনে ধরবে অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার। এই ছোট একটা দোয়া আমরা যখন ঘুমাতে যাই, ঘুমানোর সময় সুন্নত তরিকা দোয়া অনেক আজীব দোয়া। বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। সুন্দর তো কি অর্থ এটা? অর্থ হে আল্লাহ, আপনার নামে আমি স্বয়ং করতেছি এবং আপনার হুকুমে আমি আর উঠতে পারবো না। যদি এই স্বয়ংটা আমার শেষ স্বয়ং হয়ে যায় তাহলে আপনার কাছে আবেদন, আপনি আমাকে মাফ করে দিন। আর যদি এই স্বয়ংটা আমার শেষ স্বয়ং না হয়, আপনি আমাকে আবার উঠান, তাহলে আপনার কাছে আবেদন, আপনি আমাকে সারাদিন এমন ভাবে হেফাজত করবেন, গুনাহের কাছ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন, যেমন আপনার নেককার বান্দাদেরকে রক্ষা করবেন। কত আজীব সুন্দর। এই দোয়া যদি নাকি কেউ করে ঘুমায়, ওই রাতে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে সোজা যাবে না, সোজা যাবে না। এই যে ছোট ছোট দোয়া, এগুলো আমার জন্য জরুরি, আমার বাচ্চার জন্য জরুরি। সেটা কিভাবে হবে? যখন আমার এলেম থাকবে, আমার এলেম থাকবে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 3 বছর বয়স। আমি যখন বাসায় যাব, আরো 2টা আছে, এরা বলার আগে ওই ছোট মেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যখন বের হতে যাব, তখন বের হওয়ার, আমি যখন জামা গায়ে দিব, জামা গায়ে বের হওয়ার সময় ওই ছোট মেয়ে ডাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু তালা মেরে ইনশাআল্লাহ বলে বলতে কিভাবে হবে না? নিজে থেকে শিখছে, আর যে অভিভাবক আছে তাদের থেকে শিখছে। আমি নিজে মা বাবা যদি আমার সন্তানদেরকে এগুলো শিখাই, আমি নিজে শিখি, তাহলে আমার সন্তান এমন হবে, সে দুনিয়াও শিখবে, আখিরাতও শিখবে। দুনিয়াও শিখবে, আখিরাতও শিখবে। তাহলে আমি মা হবে একজন আদর্শ মা, আমি বাবা হবে একজন আদর্শ পিতা। এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজকে প্রথম এই দ্বীনি মজলিস, ইসলাহি মজলিস। ইসলাহি মজলিসের অর্থ হলো গতানুগতিক নয় যে আমি কিছু কথা এখান থেকে শুনে চলে গেলাম বাস। না, ইসলাহি মজলিসের অর্থ হলো আমার নিজের সংশোধন। যে বলতেছে তার নিজের সংশোধন, যারা শুনবে তারা এই নিয়তে আসবে যে আমি আজকে এখান থেকে একটা আমল নিয়ে যাই, আমি আজকে এখান থেকে 2টা কথা নিয়ে যাই। এই 2টা আমলের কথার উপর আমি আমার পুরো জিন্দেগি যাপন আমল করব, তাহলে ইসলাহি প্রোগ্রাম সফল হবে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা যেন আপনাদের এই এলাকার মধ্যে এলেমের নূর ছড়াইতে পারে এবং আপনাদের সন্তানদেরকে দ্বীনি এবং দুনিয়াবি, তাহলে একসাথে ওখানে শতভাগ জেনারেল, শতভাগ আরবি, শতভাগ জেনারেল শিক্ষা রয়েছে এখানে, শতভাগ আরবি শিক্ষা রয়েছে। তাহলে আপনার সন্তান যদি এখানে পড়ে, আপনি এখানে এসে সময় দেন, তাহলে আপনি এখানে আপনার দিন অনুযায়ী চলার একটা অনুপ্রেরণা এলেন। নামাজ পড়তে হলে এলেন না। অনেক মহিলা আছে, তাদের একটা সময় আছে, বিলসের সময়, কখন নামাজ ছাড়তে হয়, কখন থেকে শুরু করতে হয় জানেন না। আপনি 100 জন মহিলাকে জিজ্ঞেস করেন, জানেন না কখন কোন সময় থেকে নামাজ বন্ধ করতে হবে, কোন সময় শুরু করতে হবে, ওই সময়গুলোর মধ্যে কি কি নিষিদ্ধ অনেকে জানে না। অথচ এগুলো তার উপরে দায়িত্ব ফরজ। এজন্য আমরা যারা এখানে পুরুষরা আছি তাদেরকে বলি, আমরা আমাদের মেয়ে থাকবে, আমাদের স্ত্রী বেগম, এদেরকে এই মাদ্রাসায় যে এখানে বয়স্কদের শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, এই শিক্ষা কার্যক্রমে আমরা শরীক হই। মা বোন যারা আসছেন তারা বলবেন আমাদের অনেক ব্যস্ততা। হ্যাঁ, মেনে নিলাম আপনার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চার রান্না বান্না, পোশাক পরিচ্ছদ সব কিছু করে অনেক ব্যস্ততা, অনেক ব্যস্ততা। এটা আমরা মানি, আমরা স্বীকার করি, আমরা দেখতেছি। কিন্তু এরপরেও তো আপনি মাশাআল্লাহ মোবাইল চালানোর একটু সময় পান।
এরপর হয়তো পাড়া প্রতিবেশীদের একটু গল্প করার সময় আপনি বের করতে পারেন, এরপর তো আপনি একটু মার্কেটে যাওয়ার সময় বের করতে পারেন। এই জন্য আপনাদের কাছে আবেদন করব, এই শত ব্যস্ততার পরে যদি আপনি আপনার দিন শিখার জন্য, দুনিয়ার যে হায়াত কতদিনের গ্যারান্টি নাই, কিন্তু আখেরাত আপনার হায়াত যখন শুরু হবে আর শেষ হবে না, ওই অনন্ত অসীমের হায়াত থেকে আপনি উপকৃত হতে পারেন। দুনিয়ার ভিতরে আপনি শান্তি চান, আপনি আপনার শান্তির জন্য আপনার স্বামীকে, আপনার সন্তানকে শান্তির আসবাবপত্র কিনে নেওয়ার জন্য কত ধরনের বায়না ধরেন। ওই শহীদদের কাতারে আপনি শামিল হয়ে যাবেন। এই জন্য আপনার এই যে একটা সময় বের করলেন, একটু ত্যাগ করলেন, এটা আপনার সফল হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে আবেদন, এই মাদ্রাসাতে করে দিন দিন উন্নতি হতে পারে, আমরা এখান থেকে দিন দিন আরো বেশি এলেম নিতে পারি। এই জন্য প্রতি মাসে, ইংরেজি মাসের তৃতীয় শনিবার, এটা আমরা লিখে রাখবো, ইংরেজি মাসের তৃতীয় শনিবার আমরা এই প্রোগ্রামে আমরা শরীর থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের আরো দুজন ভাইকে দাওয়াত দিয়ে এই মাহফিলে শরীক করি। একটা কথা বলে শেষ করতেছি, দেখেন আমাদের এলেম শিক্ষাটা, দিন শিক্ষাটা কতটুকু জরুরি। আমরা যখন বের হই তখন অনেক শ্রেণীর লোক দেখি, যে অনেক মহিলাকে দেখি তারা মাশাআল্লাহ পর্দার সাথে বোরকা পরে পরিপূর্ণ দিনই পর্দার সাথে তার বের হয়। আবার অনেক মেয়েদেরকে দেখি, মহিলাদেরকে দেখি তারা বোরকা পরে না, সাধারণ কাপড়ে বের হয়, কিন্তু হিজাব করে বের হয়। আবার কোনো মেয়েদেরকে দেখি তারা শুধু ওড়না পরে বের হয়, ওড়না থেকে না। আর কোনো মেয়েদেরকে দেখি মাশাআল্লাহ তার কিছুই নাই, শুধু একটা পোশাক আছে, অন্য কিছুই নেই, আছে না? ঠিক অনুরূপ অনেক ছেলে ভাই আছে, আমাদের পুরুষ ভাই আছে, যারা আপনার দ্বীনি লেবাস নাই, আমাদের পাশে অনেকে দ্বীনি লেবাস আছে। অনেক ভার্সিটি কলেজের ছাত্র ভাই আছে, সিগারেট খায়, দাড়ি চাষে, নামাজের দাঁড়ায়, কিন্তু ওই এদের একটা লোক, ওই এদের একটা মা বা বোন যখন তার দিলের মধ্যে আখিরাতের ভয় আসবে, আখিরাতের এলেম আসবে, ভার্সিটির একটা ছেলে তাবলীগে গিয়ে সে দিন শিখলো, যে ছেলেটা দাড়ি চাষতো, সিগারেট খেতো, নামাজ পড়তো, যখন ওই ছেলেটা তাবলীগে গেল, দিন শিখলো, মাশাআল্লাহ তার দিলের মধ্যে 40 দিন থাকার কারণে তার এত পরিবর্তন হয়েছে যে সে প্রতি সপ্তাহে 100 টাকা দিয়ে খরচ করে সে সেভ করতো, দাড়ি চাষতো। এখন তাকে আপনি বলেন, ভাই তুমি দাড়ি চাষো, যত টাকা আমি দেবো, দাড়ি চাষতে রাজি হবে? চাষতে রাজি হবে কেন? তার দিলের মধ্যে এলেম ঢুকছে, দিনই এলেম ঢুকে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্তর হলো মূল। আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আমার এই চক্ষু, কর্ণ, হাত, পা, এই সবগুলো পরিচালিত হবে আমার অন্তরের মাধ্যমে। আমার অন্তর যদি সুস্থ থাকে, আমার হাতে ধরাটা সুস্থ হবে, আমার চোখে দেখাটা সুস্থ হবে, আমার পায়ে চলাটা সুস্থ হবে। আর যদি আমার অন্তরটা নষ্ট হয়ে যায়, অন্তর মধ্যে দ্বীনি এলেম না থাকে, আমার হাতে ধরাটা হবে অসুস্থ, আমার পায়ে চলাটা হবে অসুস্থ, আমার চাল চলন হবে উগ্র। এজন্য অন্তর ঠিক হবে কিভাবে? এই দ্বীনি প্রোগ্রামগুলো যখন আমি আসবো, আরো দুজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দ্বীনি উদ্দেশ্যে বেশি বেশি শরীক হওয়া, আর লোকদেরকে দাওয়াত দিয়ে আনার তৌফিক দান করেন বলে আমিন।